ঝাল হইছে বাবা? ঝাল হইছে। ও ঝাল হইছে। বন্ধুরা যে বাটা গরম মশলা বেশি। বন্ধুরা এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অতিরিক্ত লাল করি নাই। এই যে এখন মশলা দিব হলুদ, জিরা, এগুলি সব গুঁড়া দিব। হলুদ আর জিরাটা, এখানে আছে আদা, এখানে রসুন, এখানে হলো গোলমরিচ। বন্ধুরা পরিমাণ মতন লবণ দিই, যদি লাগে পরে আবার দিব, এখন একটু কমই দিব। আর দিব শুকনো লঙ্কা বাটা। টমেটো বাটা। বন্ধুরা ঢাইকে ঢাইকে মশলাটা কষাই, তারপরে দিব মাংস, তারপর কষাবো আবার। দেখি কাঁচা মশলা বন্ধ গেছে নাকি। বন্ধুরা এখন অল্প অল্প করে মাংস দিয়ে দিই, মাংস দিয়ে কষাবো। এই জলটা শুকায় গেলে কষানোর আর একটু জল দিলে মাংস হয়ে যাবে। বেশি সিদ্ধ করবো না, কেন কি অতিরিক্ত নাড়ানাড়ি করলে মাংস ভাঙে যাবে। এখানে 5 কেজি মাংস আছে। আগে আমি আরো বেশি রান্না করতাম, তবে আমার অপারেশন হওয়ার 2 মাস হইলো। তাও আমি রাঁধতেছি, বোন আমার সব রেডি করে দিচ্ছে, বাটাবাটি কাটাকাটি। আমি খালি কাঁঠাল কাটছি আর এই যে পেঁয়াজটা কাটলাম। বন্ধুরা আমি কইরা নি, কিন্তু আমার বোন এবার সব করে দিচ্ছে। তাও বোন বলে তোর হাতে রান্না বলো, তুই কর। কি করবো, করি। কড়াইটা আর একটু বড় হইলে ঢেকে দিই। মাংসটা কষানো হইলে যখন অল্প হালকা জল দিব, তখন এই যে আলু ভাজা রাখা মাংসতে দিয়ে দিব। কেন কি আলু আধা সিদ্ধ হয়েই গেছে, এখন দিলে গলে যাবে। তো বন্ধুরা হওয়ার পর আমি দেখাবো। ফাইনালি বন্ধুরা কমেন্টে জানাবেন মাংস রান্না ভালো হবে কি না। আপনারা তো দেখলে বুঝতে পারবেন। আপনারা সবাই মাংস সবাই ভালোই বাসে, খালি আমি না, বেশিরভাগ মানুষের মাছের থেকে মাংসটাই ভালোবাসে। দেখেন আর একটু শুকাবে, এখন দিয়ে দিব আমি আলু। বন্ধুরা আমার মাংস হয়ে গেছে, আমি আরেকটাই নিয়েছি। বন্ধুরা এটা আমার ভাগনা হয়। এই যে দেখেন আমার ভাগনা, ওরই বার্থডে, তা ওকে প্রথম 1 পিস টেস্ট করতে দিলাম। ও মাংস খায়, আমার বোন খাওয়া দিল। ও বললো কি হয়েছে বাবা, দেখা দাও তো হাত দিয়ে, টেস্টি হয়েছে। ভিডিওতে বলে দাও তো বাবা, বাবা বললো তো পুরো টেস্ট হয়েছে বাবা। হ্যাঁ বেলু তো মাংসটা টেস্ট হয়েছে বাবা, তুমি যে খাইছো ভালো হয়েছে, ঝাল হয়েছে। ও এই যে বন্ধুরা মাংস হয়ে গেছে, অল্প লাল হইছে। এখন আমি বাটা গরম মশলা দিয়ে নেব। একটুখানি লাল হইছে। ও তুমি ঝাল বলতে পারো না, লাল হইছে। শুনছেন বন্ধুরা, সেই বলছে মাংসটা একটু লাল হইছে। লাল হইছে না ঝাল হইছে বাবা? ঝাল হইছে। ও ঝাল হইছে। বন্ধুরা যে বাটা গরম মশলা বেশি মিহি করি না, অনেক মাংস তো বেশি মিহি করি না। যে গরম মশলা দিয়ে এখন নামায় দিব। আমার দিদি রান্না করতেছে, আমার দিদি কিন্তু খুবই টেস্টি রান্না করে। এই জন্য দিদির অপারেশন থাকলো আমি ওরে জোর করছি, তুই রান্না কর, তুই রান্না কর। ও খুব টেস্টি রাঁধে। কেন অন্নপ্রাশনের সময় রান্না করতে দিচ্ছি, মাংসটা একদম খারাপ করে ফেলেছে। এই জন্য আমি রান্না করে গেল তো
ভালো ছিল, বার্থডের সময় ওই রান্না করছে, এবারও ওরে দিয়ে রান্না করতে দিছি আমি। খুব টেস্টি আছে, একদম টেস্টি। বন্ধুরা খুবই সুন্দর, আর ও অনেক রকমের রাঁধতে পারে, ও সব ধরনের রান্না করতে পারে। বার্থডে অন্নপ্রাশনেরও রান্না করে, এখন শরীরটা একটু খারাপ দেখে ওই জন্য বসে বসে করতেছে রান্না। ও সব ধরনেরই রান্না করে আর খুব টেস্টি হয়, ওই জন্য জোর করে ওরে দিয়ে আজকে রান্না করে। বন্ধুরা আপনাদের যাদের যাদের খাইতে ইচ্ছা করবে বা কিছু রান্না করার, আমি চেষ্টা করবো, পারিছি না পারি আরো অন্য অন্য রকমের রান্না আমি দেখাবো, ভিডিও পাওয়া যাবেন আমার ইউটিউবে, ফেসবুকে। আমার লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। আমার লং ভিডিও, শর্ট ভিডিও সব আছে। আমি আজকে নতুন ভিডিওতে নামছি, তা আমি আরো রান্নার চেষ্টা করব। আর যদি কিছু আমার ভুল হয় বন্ধুরা, আপনারা আমাকে বলে দিবেন কোনটা ভুল হয়েছে কোনটা ভালো হয়েছে। যেটা ভুল হবে বলবেন। বন্ধুরা মাংস আমার হয়ে গেছে, দেখেন। তা আমি আপনাদের রাখি, বাই বাই।